এই স্বার্থপর দুনিয়ায় কে কে নিঃস্বার্থে বাবা মায়ের ভালোবাসা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। পুরুষ মানুষদেরকে আমি অনেক শ্রদ্ধা সম্মান করি, বিশেষ করে যারা প্রবাসী, যারা কৃষি কাজ করে, যারা রুদিপুরে ড্রাইভিং করে, এভরিথিং সব পেশার পুরুষকে আমি অনেক সম্মান করি। বিশেষ আসলে একজন পুরুষ মানুষ 1 কেজি চাউল কিনতে যে তার কত পরিশ্রম করা লাগে এটা হয়তো পুরুষ মানুষের শূন্য পকেটে তাকে কিন্তু কেউ ভালোবাসে না। আর শূন্য পকেটে ভালোবাসা পাওয়াটা এত সহজ না, কারণ যার বউ সুন্দরী যত বেশি তার চাহিদা তত বেশি। তাই ওই ড্রাইভার সাহেব কেমন আছেন? কার কাছে আপনি কেমন সেটা আমি জানি না, আমার কাছে আপনি 100-র ভিতরে 100% ভালো। ফোনের ব্যালেন্স ফুরিয়ে গেলেও সিম কোম্পানি পর্যন্ত মেসেজ দিয়ে বলে লোন লাগবে নাকি। আর এদিকে আমার বিয়ের বয়স শেষ হয়ে যৌবনটাও ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমার আব্বু আম্মু এখনো জিজ্ঞেস করে না যে তোর ভাতার লাগবে কিনা। ইচ্ছে করেই চাওয়া, ইচ্ছাতেই পাওয়া, ইচ্ছাতেই ব্যর্থতা, ইচ্ছাতেই সফলতা, ইচ্ছাতেই বিচ্ছেদ, আবার ইচ্ছাতেই পূর্ণতা। পৃথিবীর সকল শক্তি হার মেনে যায় এই ইচ্ছা শক্তির কাছে। তো এখানে অযথায় ভাগ্যের দোষ দিয়ে লাভ। মানুষ এত সুন্দর করে মিথ্যা কথা বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা বড় কঠিন। ওহে আমার আপন মানুষ, তোমরা আমারে ব্যবহার করো আমি বুঝতে পারি, কিন্তু বুঝেও না বোঝার ভান করি। একটু খেয়াল করে দেখবেন কিছু কিছু পুরুষ আছে তারা কখনোই তার শ্বশুরবাড়িকে একবারের জন্য কল করে জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন, অথচ সেই একই পুরুষ তার স্ত্রীর কাছে এটা আশা করে সেজন্য তার বাবা মাকে সেবা যত্ন করে। ব্যাপারটা কি অদ্ভুত তাই না? বাবা মা তো বাবা মাই হয়, হোক সেটা ছেলের কিংবা মেয়ের বাবা।